হ্যাঁ, কেমন আছো? একটা লং টাইম পরে আমি আবার ভিডিও বানাচ্ছি। মানে এতদিন যে ভিডিওগুলো ছাড়ছিলাম সেগুলো সবই শ্যুট করা ছিল, এডিট করে করে ছাড়লাম। অনেক দিন পর আজকে আবার ভিডিওটা করছি। তো এখন রান্না বান্না হয়ে গেছে। এবার স্নান করব, তারপরে খাবো, পুজো করব। তার আগে দেখা যাক কী করি। আজকে আর জিম যাইনি, ভাল লাগছিল না এত রান্না টান্না করার পর। আর ইচ্ছা করছিল না জিম যেতে। আর রোদের খুবই জোর আজকে, দেখো আমার প্রচুর রোদের জোর আজকে। আর এই বাড়ির সামনে যে গাড়িটা রয়েছে, আমাদের না, মানে অন্যজনের, তো ওই গাড়িটার রিফ্লেকশনটা আমার মুখে পড়ছে, তাই এত চোখ জ্বালা করছে, মনে হচ্ছে তাকাতে পারছি না চোখে। যাই হোক, তোমাদের সবার জীবন কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাও। অনেক দিন সবাইকার খোঁজ খবর নেওয়া হয়নি, আমি অনেক দিন ভিজিট করতে পারিনি কারো চ্যানেলে। কিছু মনে করো না, আসলে জীবনে সবাইকারই আপস অ্যান্ড ডাউন থাকে, তো সেটা নিয়ে বসে থাকলে হবে না। একটু টাইম লাগে সব কিছু ঠিক হতে, তারপরে আবার ঠিক হয়ে যায়। যাই হোক, ভগবান যখন কঠিন সময় দেয় তখন সেটা থেকে উদ্ধার করার শক্তিটাও মানুষকে দিয়ে থাকে বলে আমি মনে করি। আমার তো কথা বলার লোক তোমরাই। আমি ক্যামেরা অন করি, সবসময় কথা বলে থাকি, না হলে আমার এই বোকা বোকা কথা আমি কাকে বলবো, কে শুনবে আমার কথা, তাই না? যাই হোক, তোমরা যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখছিলে এতদিন ধরে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। কি বলবো, আর মাথাতেও আসছে না, বিকজ আমি অনেক দিন পরে আবার ব্লগটা করছি। এই কদিন ব্লগ করতেই ইচ্ছা করছিল না, ইনফ্যাক্ট এখনও আমার ইচ্ছা করছে না, বাট আমি মনটাকে বোঝাচ্ছি জোর করে যে আমাকে করতে হবেই কিছু একটা। মানে এভাবে ইউটিউবটাকে শুরু করলাম, মাঝপথে তো আমি ছেড়ে দিতে পারি না যে আমার সবসময় মন খারাপ থাকছে, এই থাকছে ওই থাকছে, ডিপ্রেশনে চলে যাচ্ছি একা থাকতে থাকতে। যাই হোক, করতে হবে, আমাদের সবাইকে ভালো থাকতে হবে, এটা ভেবেই চলতে হবে। ঠিক আছে, চলো নতুন করে আবার শুরু করা যাক। আমি চেষ্টা করব তোমাদের সবাইকার চ্যানেলে, যাদের যাদের চ্যানেলে এতদিন ধরে যেতে পারিনি, যারা আমাকে কন্টিনিউ সাপোর্ট করে গেছো, তাদের চ্যানেলগুলোতে গিয়ে তাদের সমস্ত ভিডিও আমি ফুল ওয়াচ করে দেব লাইভ করে। মানে এটা যেন কারোর মনে না হয় যে আমি তোমাদের ভিডিও দেখছি না। তো আমি চেষ্টা করব লাইভে এসে অন ক্যামেরাতে সবাইকার ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখার। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। সকালটা শুরু করেছিলাম এই সামান্য ব্রেকফাস্ট দিয়ে, সেটা হচ্ছে পাউরুটি সেঁকে নিয়েছিলাম, তার সাথে পিনাট বাটার দিয়ে খেয়েছিলাম। তারপরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে গিয়ে আমি রান্না বসিয়ে দিলাম। এখানে আমি চিকেন বানাচ্ছিলাম, চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে কিছু পার্সলে পাতা কেটে রেখেছিলাম, এটাকে পেস্ট করতে হবে। এখানে আমি সামান্য পেঁয়াজ কুচি আর মশলা দিয়ে ফার্স্টে আদা বাটা রসুন বাটা দিয়ে ফার্স্টে কষিয়ে নিলাম, তারপরে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এটার মধ্যে সমস্ত আমাদের যে ইন্ডিয়ান বেসিক মশলা সেগুলো আছে, তার সাথে আছে দই। এবার মাংসটা যখন অনেকক্ষণ হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, জল দেওয়ার পর্যায়ে, তখন আমি ওই পার্সলে পাতাটাকে বেটে দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা ধনে পাতার মতনই খেতে, একটু টকটক হয় আর খেতে ভালো লাগে, তাই এটা বেটে দিলাম। এটা দিয়ে আমি দেখেছি চিকেনটা খুব খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি এখানে চিকেন তো টাটকা না, অনেক দিন ধরে ফ্রোজেন পাওয়া যায়, তাই ওইগুলো খেতে গিয়ে আমার একটু গন্ধ লাগে। তাই আমি চেষ্টা করি একটু টক ভাব যদি থাকে তাহলে যে কোনো রান্নাই মানে ওই গন্ধটা চলে যায় আর খেতে ভালো লাগে। সেজন্য চেষ্টা করি হয় বেশিরভাগ সময় টমেটো দিয়ে থাকি, না হলে এই পার্সলে পাতা বা দই এসব দিয়ে করে থাকি। আর এখানে আমি বানাচ্ছিলাম অনেক রকমের ক্যাপসিকাম পেঁয়াজ কুচি ভেজে এর ওপরে আমি মিন্স চিকেনটা দিয়ে দেবো। মানে চিকেনটাকে আমরা যে চিকেনের কিমা ব্যবহার করে থাকি না বাড়িতে বেটে নিয়ে, তারপরে কিন্তু সেটা এখানে ডিরেক্ট পাওয়া যায়, সেটাকে বেটে ব্যবহার করব। আর এইদিকে রান্নার ফাঁকে আমার মনে হলো যে অনেক দিন ধরে মুখে কিছু মাখা হয়নি, মুখটা ট্যান পড়ে গেছে। তোমরা তো জানোই যে বরফের যে কিউবগুলো আমি করে রেখেছিলাম বিটরুটের জুস তারপরে কাঁচা হলুদ দিয়ে, সেটার সাথে একটু বেসন মিশিয়েছি আর একটু টক দই নিয়েছি। ব্যাস এটাকে আমি ভালোভাবে মিক্সড করছিলাম, তারপর এটা মুখে অ্যাপ্লাই করছিলাম। এটা কিন্তু গরমে অ্যাপ্লাই করা খুব ভালো, আর এটা খুব রিফ্রেশ লাগছিল। মানে দইটা তো ঠান্ডা ছিল আর বরফের যে আইস কিউবটা ওটাও ঠান্ডা,
তাই যখন গরমে রান্না করতে করতে আমি এটা মাখছিলাম, আমার খুব ভালো লাগছিল, মানে খুব আরাম হচ্ছিল, মুখটা খুব ঠান্ডা লাগছিল। তো তোমরাও কিন্তু বাড়িতে ব্যবহার করতে পারো, এটাতে মুখে গ্লো আসবে আর ত্বকটাও একটু ফেয়ার হবে। আর তাছাড়া বিটরুট খাওয়াও ভালো, আর বিটরুট মুখে মাখাও ভালো। বিটরুটের অনেক গুণ আছে, তার সাথে কাঁচা হলুদেও। আমার বাবা প্রতিদিন সকালবেলায় কাঁচা হলুদ খেত, আমি দেখেছি। তখন বলতো যে হ্যাঁ এখন তো খাবি না, এখন বুঝবি না, পরে বুঝবি। হ্যাঁ সত্যিই এখন বুঝতে পারছি, সেই কথাগুলো এখন মিস করি। যাই হোক, আমি এবার রান্নাটাতে ওই বেসিক যে মশলা আবার ওইগুলো দিয়ে দিলাম, ওই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন মশলা, হলুদ গুঁড়ো একটু, কাশ্মীরি লঙ্কা আর দিইনি। তো এগুলো একটু নাড়াচাড়া করছিলাম। এরপর চিকেনটা এখানে ম্যারিনেট না করে ডিরেক্ট দিয়ে দেওয়া যায়। সেটা হচ্ছে গ্রাউন্ড চিকেন বলে যেটাকে, মানে ওটা ওই পেস্ট করার মতন করে ওরকমভাবে পাওয়া যায়, যেটাতে মানে কি বলবো, যেটা রান্না করা খুব ইজি বলে আমার মনে হয়েছে। তো একটু পেঁয়াজ আবার রেখে দিলাম তুলে, ওই ইয়ে করার জন্য, কি যেন বলে, হ্যাঁ পালং শাকের মাছের মাথা দিয়ে লাস্টে করব বলে একটু পেঁয়াজ রেখেছিলাম, বাট ওটাতে হয়নি, আমি তারপরে আবার পেঁয়াজ কাটলাম। এখানে আমার একটা ফোন এসেছিল, তাই এটা নাড়ার আগেই মানে চিকেনটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তাহলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, আর না হলে একটু দলা পেকে যাবে। আর চিকেনের যে ছোট ছোট পিস হয় চিলি চিকেনের, সেরকম হয়ে যাবে। এটা হলেও ক্ষতি নেই, যদিও আমি এটাকে বানাচ্ছিলাম যাতে সকালবেলায় পুর হিসাবে স্যান্ডউইচের মধ্যে দিয়ে খাওয়া যায়, অথবা রাতে রুটি দিয়ে খাওয়া যায়, বা ভাতের সাথেও খাওয়া যেতে পারে। তো যে কোনো একটা মানে এটা করে রাখলে সব কিছুতেই খাওয়া যেতে পারে, তাই আমি এটাকে এভাবে বানিয়ে রাখছিলাম। তো যাই হোক, এটা ঝুরঝুরে হয়নি, কিন্তু যেহেতু একটু দলা পেকে পেকে গেছে চিকেনটা, তো এটাও কিন্তু খেতে খুব ভালো লাগছিল রুটি দিয়ে। কারণ আমি ভয়েস ওভারটা তো পরে বসাচ্ছি, তাই আমি আগে থেকেই আপনাদেরকে বলে দিলাম। একদম এটা চিলি চিকেন যেমনভাবে হয় সেইভাবেই রান্না করছিলাম। চিলি চিকেনটাতে মাংসগুলোকে কর্নফ্লাওয়ারে ডুবিয়ে তারপরে ভাজতে হয়, অত ঝামেলায় না গিয়ে এটাকে এইভাবে রান্না করে দিলেও খেতে ভালো লাগে। আমার দিদি তখন অনেক রকমের চিকেন রান্না করতো, যেগুলো আমার খেতে ভালো লাগতো। তো আমার দিদির কাছেই বাড়ি, তো আমার ওদের বাড়িতে যদি চিকেন রান্না হতো তাহলে আমার জন্য অন্তত 1-2 পিসও পাঠাবে সবার মাঝে। আমি ওটাই অপেক্ষা করে থাকতাম যে আমার দিদি কখন পাঠাবে। আর আমি মানে কি বলবো, মানে ওটা বাবা চলে যাওয়ার পরে কথা বলছিলাম। তো আমার ওই একটু চিকেন আর একটু আলু ভাতে দিয়েই ভাত খেয়ে নিতাম। আমার মা বলতো আমি আস্তে প্রাণী, কারণ আমার একটু চিকেনের গন্ধ পেলেই খাওয়া হয়ে যেত। কিন্তু এখানে এসে কেন জানি না আমার চিকেন খেতে ভালোই লাগে না, কেমন একটা গন্ধর জন্য। যাই হোক, এরপর আমি ওইগুলো নামিয়ে নেওয়ার পর এরপর পালং শাকটা করে নিচ্ছিলাম মাছের মাথা দিয়ে। তো এটাই হচ্ছে শেষ রান্না আজকের। তো যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার এখানে পালং শাকের রান্নাটাও রেডি হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিলাম। তার মাঝে আমি মুখটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখতেই পেলেন নিশ্চয়ই রেজাল্টটা আফটার অ্যান্ড বিফোর। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। টাটা।